যুগে যুগে যারাই জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মদদ নাজিল করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছিলেন, নমরুদ তার সর্বস্ব চেষ্টা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু পৃথিবীর শক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে, নমরুদকে জুতার পিটানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, ফিরআউন তার সর্বস্ব শক্তি দিয়ে মূসা আলাইহিস সালামের ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু পৃথিবীর শক্তি যখন মূসা আলাইহিস সালামের পক্ষে চলে এসেছে, ফিরআউনকে সাগরের পানিতে সুবানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত দিয়ে দুনিয়ার জমিনে নেমে এসেছেন, চতুর্দিক থেকে আবু জেহেল উতবা সাহেবারা নির্যাতন নিষ্ঠুরতা চালিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চেয়েছিল। কিন্তু পৃথিবীর শক্তি যখন বিশ্ব নবীর পক্ষে চলে এসেছে, আবু জেহেল উতবা সাহেবাদেরকে বালি ছাড়া যুদ্ধের ময়দানে শোয়ায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে ১,৫০০ বছর পরে আমাদের এই সোনার বাংলাদেশে যারা নব্য ফিরআউন, নব্য আবু জেহেল, নব্য নমরুদের ভূমিকায় অবতীর্ণ হয়ে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে জেলখানায় মেরে ফেলেছে, কারো উপর বছরের পর বছর নির্যাতনের নিষ্ঠুরতা চালিয়েছে, কিন্তু পৃথিবীর শক্তি যখন মাজলুম জনতার পক্ষে চলে এসেছে, এই জালিম শাসককে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় নিয়ে শপথ গ্রহণ করতে হবে, আমরা এক জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি, আর পৃথিবীর জমিনে যেন কোনো জালিমের আবির্ভাব হতে না পারে। আবার যদি কোনো জালিমরা এসে বাংলার জমিনে কোরআনের উপর, ইসলামের উপর, মুসলমানদের উপর নির্যাতনের নিষ্ঠুরতা চালায়, আমরা যেমন করে জুলাই আগস্টের আন্দোলনে তাদেরকে বিতাড়িত করেছি, আবার যদি কেউ সেই ভূমিকা অবতীর্ণ হয়, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য কারা কারা বাঁচি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা সময় এই আয়াত নাজিল হয়েছে। তিরমিজি শরীফের একটি হাদিস থেকে এই নাজিলের প্রেক্ষাপট এসেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট শুরু হয়েছে হিজরতের আগে। আর যেদিন মক্কা বিজয় হয়েছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে। তৎকালীন জামানায় কাবা শরীফের চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহা নামক এক ব্যক্তির কাছে। সেই কাবা শরীফের দেখাশোনা করত, কাবা শরীফের চাবি তার হাতের মধ্যে থাকত। সপ্তাহে 2 দিন কাবা শরীফ খোলা হতো, যার মন চাইতো তারা সেখানে ঢুকে ইবাদত বন্দেগি করতে পারত। তাও 360টা মূর্তি এক পাশে, আর এক পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হতো। এক পাশে মূর্তি বসানো, আর এক পাশে আল্লাহর ইবাদত করতে হতো। একটা মূর্তি সরানোর ক্ষমতা ছিল। কথা বলেন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন মন চাইলো কাবার ভিতরে ঢুকে ইবাদত বন্দেগি করবে। হিজরতের একেবারেই অল্প কিছুদিন আগের ঘটনা। বিশ্ব নবীজি গিয়ে ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলল, তালহা রে, ও ওসমান, চাবিটা দাও, আমি একটু কাবার ভিতরে বসে ইবাদত বন্দেগি করতে চাই, আমার মন চাইছে ইবাদত করার জন্য। ওসমান ইবনে তালহা জবাব দিয়ে দিল, না, আপনাকে চাবি দেওয়া হবে না। চাবি তো দিলই না, উল্টা অনেকগুলো অপমানজনক কথা বলল বিশ্ব নবীজিকে। নবীজি সব কথাগুলোকে নীরবে সহ্য করলেন। যখন সেখান থেকে চলে যাবেন, একটা বক্তব্য দিয়ে চলে গেলেন, ওসমান রে, তুমি একদিন দেখতে পারবে এই চাবির মালিক আমি মুহাম্মদ হব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা জবাব দিয়ে দিল,
যেদিন আপনি এই চাবির মালিক হবেন সেই দিন কুরাইশ বংশ সবচাইতে অপমানিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সেখান থেকে বিদায় হয়ে যাওয়ার কয়েকদিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে আদেশ ক্রমে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 27টা যুদ্ধে নেতৃত্ব দিলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। যাওয়ার সময় একজন সাহাবীকে সাথে নিয়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আর যেদিন মক্কা বিজয়ের জন্য আসবেন 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য তিনি চলে আসলেন। এই যে নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, ওসমান ইবনে তালহার কলিজার মধ্যে সব সময় সেই কথাটা বারবার বেজে ওঠে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজ পর্যন্ত যতগুলো কথা বলেছে সব কথাগুলো সত্যিকারে পরিণত হয়েছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে বলল চাবির মালিক একদিন তিনি হবেন, আসলেই তো হবেন, কারণ তার কথা মিথ্যা হয় না। আর যদি এই চাবির মালিক তিনি হন তাহলে সেই দিন সবচাইতে অপমানিত ব্যক্তি হবে ওসমান ইবনে তালহা। এই টেনশনে তিনি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন। পাগল পর্যায়ের অবস্থা তার হয়ে গিয়েছে। নবীজি যেদিন ওসমান ইবনে তালহা শুনতে পেল আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার দলবল সত্তায় মক্কা বিজয়ের জন্য আসবে, সেদিন তার মনের ভিতরে আরো ভয় জাগ্রত হয়ে গেল। আজকে তো চাবি মনে হয় মোহাম্মদের হাতে চলে যাবে। এই জন্য তিনি ভয়ে চাবি নিয়ে ঘরের ছাদের উপরের মধ্যে গিয়ে লুকায়ে পড়েছে। বিশ্ব নবীজি তার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মক্কা বিজয় করলেন স্লোগানে মুখরিত করে, কিন্তু কাবা ঘর খুলবেন চাবি পাওয়া যাচ্ছে না, ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, ওসমান কোথায় আছে? তার কাছ থেকে চাবিটা নিয়ে আসো আর তুমি কাবা শরীফ খোলো। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। তিনি গিয়ে লক্ষ্য করে দেখলেন, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খোঁজার পরে দেখলেন একটা ঘরের ছাদের উপরে ওসমান চাবি নিয়ে আত্মগোপন করেছে। সেখানে চাবি চাইলেন, দিতে অস্বীকৃতি জানানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে চাবিটাকে নিয়ে আসলেন। চাবি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে রওনা হয়েছেন। ওসমান ইবনে তালহা বিড়ালের মতো করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে রওনা হয়েছেন। সামনে বিশ্ব নবীজি দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে গিয়ে বিশ্ব নবীজির হাতের মধ্যে দিয়ে দিলেন। ওসমান তখন সে বিশ্বাস করলো, ওই যে মোহাম্মদ বলেছিল একদিন চাবির মালিক সে হবে, আজকে তো ঠিকই মালিক হয়েছে। আমার আজকে জানি কি হয়, আজকে তো প্রতিশোধ নেওয়ার পালা। আমার জানি কি প্রতিশোধ নেয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে কাবা শরীফের দরজা খুললেন, মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। চাবি বিশ্ব নবীজির হাতে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির উপরে নাজিল করে দিলেন। আল্লাহর সোনালী আয়াত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে নবীজিকে তেলাওয়াত করে শোনায়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলিম মিল্লাতকে জানায়া দিবেন তারা যেন তাদের আমানত সমূহ হকদারের হাতে যথাযথভাবে ফেরত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ তাআলা তাৎক্ষণিক সময়ে বিশ্বনবীর হাতে চাবি, ওসমান সামনে দাঁড়ানো। এমন অবস্থায় যদি আমাদের কারো হয়, আপনি একটা কথা একজনকে বলছেন শোনে নাই, কিন্তু একদিন যে কথা আপনি বলেছেন ওইটা ভুলেছে, ক্ষমতা আপনার হাতে, ব্যক্তি সামনে দাঁড়ানো, তার অস্তিত্ব কি থাকার কথা? কথা বলেন, অস্তিত্ব থাকার কথা। ওসমান ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূলের হাতে চাবি, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দেওয়া হলো তাৎক্ষণিক সময়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসলিম মিল্লাতকে জানায়া দেন তারা যেন তাদের আমানত সমূহ তাদের হকদারের হাতে যথাযথভাবে ফিরিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এখানে একটা জিনিস ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, সেই জিনিসটার নাম হচ্ছে আমানত। কি নাম? আমানত। আর ফিরিয়ে দেওয়ার একটা পদ্ধতি বলেছেন তুয়াত্তু, যথাযথ মাপকাঠিতে, এমন পদ্ধতিতে দিতে হবে যাতে এক চুল পরিমাণ কম বেশি না হয়। সেইভাবে যে আমানত প্রাপ্ত, যে যতটুকু হকদার, তাকে সেইভাবে ফেরাইয়ে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার সাথে সাথে নবীজি ওসমানকে আর একটা কথা বললেন না, আল্লাহর নির্দেশ এসেছে, সঙ্গে সঙ্গে চাবিটা ওসমানের হাতে তুলে দিয়ে ওসমানকে বললেন, ওসমান, এই চাবির মালিক আজ থেকে তুমি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতে এই চাবি থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা আশ্চর্য হয়ে গেছে, আজকে তো আমার প্রতিশোধ দিত তিনি, আর তিনি একটা কথা বললেন না, আমার চাবি আবার আমাকে ফিরাইয়া দিলেন। তিনি তো লজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছেন। চাবি হাতে পেয়ে পিছন দিকে একটু ব্যাক করেছেন, দুই এক কদম সামনে যাওয়ার পরে আবার ফিরে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ। অন্যায় দিয়ে অন্যায়ের প্রতিশোধ নেওয়া যায় না। রাসূলের আদর্শ হচ্ছে ভালো দিয়ে মন্দের প্রতিশোধ দিতে হবে। মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এমন ভাবে আচরণ দেখাবে অমুসলিমরা পর্যন্ত ইসলামের আদর্শ দেখে আশ্চর্য হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তো আমরা প্রতিশোধের নেশায় বিভোর হয়ে থাকি। আমরা দেখেছি গত 16 বছরে একজন আরেকজনের উপরে কিভাবে প্রতিশোধ নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের মধ্যে যে নির্দেশনা রাসূলকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পালন করেছেন। আল্লাহ রাসূলকে নির্দেশনা দিলেন হকদারের হাতে তার আমানতকে যথাযথভাবে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ রাসূল কি বুঝলেন? চাবির মালিক ওসমানকে আবার ফিরাইয়া দিলেন। আল্লাহ তাআলা এখানে যে আমানতের কথা বলেছেন, এখন হয়তো অনেকের মধ্যে প্রশ্ন এসে গেছে যে কুড়িগ্রাম থেকে হুজুর নিয়ে আসলেন, আমানতের ব্যাপারে কথা বলবে। আমরা তো আমানতের ওয়াজ আজকে 15-20 বছর আগ থেকেই জানি। কথা কোন ঠিক কিনা? সবাই জানি না কম বেশি? কিন্তু এখানে যে আমানতের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই আমানত ভিন্ন জিনিস। এই আমানত কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। এইটা না বোঝার কারণে দীর্ঘ 16টা বছর ধরে আমরা নির্যাতন এবং জুলুম সহ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে যে আমানতের কথা বলেছেন, সে আমানতের তাফসীর গ্রন্থের বিভিন্ন তাফসীরে বিভিন্ন রিওয়ায়াত দেওয়া হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, শিক্ষকের কাছে ছাত্রের খাতাও আমানত। শিক্ষকের কাছে ছাত্রের খাতাও আমানত, কিন্তু শিক্ষক সেটা তো বোঝে না। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যে ছাত্রের শিক্ষকের সাথে যত বেশি সম্পর্ক ভালো, ওই শিক্ষক ওই ছাত্রকে তত বেশি নাম্বার দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সব ছাত্র শিক্ষকের কাছে সমান। কোনো কম বেশি যদি করা হয়, কাল কিয়ামতের ময়দানে এই শিক্ষককে আমানত খেয়ানত করার অপরাধে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই জন্য এই মুফাসসিরিনে কেরাম নিয়েছেন ছাত্রের খাতা শিক্ষকের কাছে আমানত। তাফসিরে তাবারির মধ্যে এসেছে, খিলাফতের সকল দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতহুল বাড়িতে এসেছে, স্ত্রীর আপন সতীত্বের হেফাজত করা স্বামীর পক্ষ থেকে তার কাছে আমানত। স্ত্রী স্বামীর সম্পদ এবং নিজের আপন সতীত্বকে হেফাজত করা পরিপূর্ণভাবে, এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে আমানত দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, দিন প্রতিষ্ঠার সকল কাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এসেছে, মানুষের কাছে তার ভোটটাও আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ।
আপনার হাতের এই ক্ষমতা, আপনার মন যাকে চাবে তাকে আপনি দিবেন, এটা হতে পারে। এক প্যাকেট বিড়ির বিনিময়, এক কাপ চায়ের বিনিময়, 500 টাকা হাদিয়ার বিনিময় আপনার মন চাইলে আপনি যে কোনো কাউকে আপনার আমানত হস্তান্তর করতে পারেন না। এটা করার সময় আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে আমানত দেওয়া হয়েছে, এই আমানতের যথাযথ যদি আপনি আদায় না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই জন্য আপনাকে আদালতের কাঠগড়ায় আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সেই আমানত রক্ষা না করার কারণে 53 বছরের বাংলাদেশে বছরের পর বছর আমাদেরকে জুলুম আর নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমরাই সেই ভুল করেছি। আমরা আমাদের হাতের আমানত যথাযথ জায়গায় প্রদান করতে পারি নাই, যার কারণে আমাদের উপরে তারা জুলুম আর নির্যাতন চালিয়েছে। এর একটা উদাহরণ হচ্ছে কয়েকজন মুরব্বী একটা জাম গাছের নিচের মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে। উপরে গাছের মধ্যে জাম পেকে একেবারে টলমল হয়ে গেছে। এখন সবাই যেহেতু মুরব্বী, কেউ গাছে উঠতেও পারতেছে না, জাম পেড়ে খাইতেও পারতেছে না। সবার মনের মধ্যে চিন্তা যে যদি কেহ আসিয়া এই জাম পাড়ি দিত, আমরা সবাই বসে বসে খাইতাম। সেখানে একজন টাইটেল পাস করা একজন আলেম এসেছেন। তিনি সেখানে এসে যখন তাদেরকে বললেন যে আপনারা সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করে গাছে উঠাইয়া দেন, আমি জাম পারি, আমিও খাবো, আপনাদেরকেও খাইতে দেব। সেই মুরব্বীদের ভিতর থেকে কয়েকজনে ফতোয়া দিয়ে দিল হুজুর মানুষের গাছ চড়া জায়েজ নেই, ফতোয়া দিয়ে দিল। এখন ফতোয়া যেহেতু দিয়ে দিয়েছে, আর হুজুর গাছ চড়তে পারবে না, হুজুর চলে গেলেন। কিছুক্ষণ পরে এক মোসারু এসছে। এখন মোসারু আসি বলতেছে আপনারা যেহেতু জাম পেরে খাইতেই চান, তাহলে আমাকে একটু ধরে সহযোগিতা করেন, আমি গাছের মধ্যে উঠি, জাম পারি, আমিও খাবো, আপনারাও খাবেন। এখন সবাই মিলে সহযোগিতা করে ঠেলে ঠুলে সেই মোসারুকে জামের গাছের উপরের মধ্যে উঠাইয়ে দিল। মোসারু জামের গাছের উপরের মধ্যে উঠে পাকাটা করে খায় আর কাঁচাটা করে ফেলে দেয়। মাঝে মাঝে খায়, খেয়া বিচিগুলো ফেলে দেয়। এখন মুরব্বীর ঘর আবার কান্না শুরু করে দিল, এইটা কোনো কথা? আমরা তুলি দিলাম, জাম পারবে, ও খাবে, আমরাও খাবো। এখন সে ওটা একাই খাচ্ছে, কাঁচাগুলো দিচ্ছে আর বিচিগুলো দিচ্ছে। এখন সবাই মিলে পরামর্শ করে একত্রিত হয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই যে আমরা সহযোগিতা করে গাছত তুলি দিলাম, এখন তুই নামাও। আল্লাহ বলতেছেন তোমরা তুলি দিলেন আর নাম্বার বেলা আমাক নাম্বার কন, তুলি দিয়েছেন যেমন মজা ডালা বোঝো। কথা কন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি 16 বছর আগে যদি আমরা বুঝতে পারতাম, এই জুলাই আগস্টের যেভাবে আমরা বুঝতে পেরেছি, 16 বছর আগে যদি বুঝতে পারতাম বাংলাদেশের 56%, 96% মুসলমান, 53 বছরের বাংলাদেশ চলছে আজকে, আজ পর্যন্ত কোরআনের একটা বিধান সংসদে চলে নাই। এতদিন পর্যন্ত হুজুররা বলেছে কোরআন দিয়ে সংসদ চলবে, আমরা ফতোয়া দিয়েছি হুজুররা ওখানে যাওয়া জায়েজ নাই। এই কারণে মদারু, গাঁজারু, জুয়ারু, তাসারু নাই, সেই জায়গাগুলো দখল করেছিল বিদায় 16টা বছর ধরে আল্লামা সাঈদী সহ বাংলার তাওহীদ জনতার উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। কথা বলে ডেকে না। এইটা যদি আমরা 16 বছর আগে বুঝতে পারতাম, তাহলে 16 বছর আল্লাহর কাছে দোয়া করা লাগতো না, আল্লাহ উইয়াক নামাও। আমরা 16 বছরে দোয়া করেছি, কিন্তু আল্লাহ দোয়া ফিরিয়ে দিছে, কে তুলি দিয়েছেন তোমরা, আমি নামাবো কে? কি কথা কন ঠিক না বেঠিক? সর্বশেষ আমরা দোয়া করতে করতে সবার মনের ভিতরে এই দোয়াটা ছিল। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের 12টার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছিল, এই ক্ষমতার কি পরিবর্তন হবে? এই ক্ষমতা কি চলে যাবে? আমরা কি মুক্তি পাবো? এই রকম মনের ভিতরে প্রশ্ন ছিল কি ছিল না? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ ফয়সালা করে দিয়েছে শুধু পদত্যাগ না, বাংলার জমিন থেকে তাকে পদত্যাগ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কয়েকটা রিওয়ায়াত এসেছে, আমি সবগুলো ব্যাখ্যা করতে পারবো না, সব ব্যাখ্যা করার সময় হবে না।
একটা ব্যাখ্যা শুধুমাত্র আপনাদের সামনে একটু টেনে আমি শেষ করব। তাফসিরে তাবারির মধ্যে এসেছে, মুফাসসিরিন একরাম লিখেছেন, দিন প্রতিষ্ঠার সকল কাজ আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে বান্দার উপরে দেওয়া হয়েছে। যে দিন প্রতিষ্ঠার যে কাজগুলো আছে সকল কাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এতদিন আমানত তো বুঝেছিলাম, কেউ কারো কাছে যদি কোনো সম্পদ গোপন রাখে, আমানত রাখে, টাকা পয়সা রাখতে দেয়, ওইটা যেভাবে দিয়েছে সেইভাবে ফেরাইয়া দেওয়ার নাম আমানত। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেউ যদি কাউকে কোনো গোপন কথা বলেছে, ওই কথাটা গোপন রাখার দায়িত্ব রাখাটা, এটাই আমরা বুঝেছিলাম আমানত। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতের কথা বলেছেন, এই আমানতের এই আয়াতের ভিতরে গোটা পৃথিবীর ইসলামের সমস্ত নিয়ম কানুনকে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায়া দিয়েছেন। ও পৃথিবীর মুসলমানেরা, আমরা যদি এইটা বুঝতে পারি তাহলে আগামীর দিন কোরআনের দিন অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দিন প্রতিষ্ঠার সকল কাজকে আমানত হিসেবে দিয়েছেন, দিন প্রতিষ্ঠার কাজটা কি এইটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা শুরার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি, আল্লাহর পক্ষ থেকে দিন নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নির্ধারিত, এমন এক শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন যেই শরীয়তের ভিতরে আপনি যদি চান এক চুল পরিমাণ ঢুকাইতেও পারবেন না, আপনি যদি চান সেখান থেকে এক চুল পরিমাণও বাদ দেওয়া যাবে। কথা বলেন না কে? যাবে। আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যা ওহী নাজিল করে দেওয়া হলো, এইটা দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে, তাহাই ওহী করে দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। সেই ওহী আপনাকে দেওয়া হয়েছে। এর দায়িত্বটা হচ্ছে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় খবরদার তোমরা দলাদলি করো না। সুবহানাল্লাহ। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এখান থেকে ইচ্ছা করলে বাদ দেওয়া যাবে না, ইচ্ছা করলেও ঢুকানো যাবে না। আপনার মন চাইলে করবেন, মন না চাইলে করবেন না, এরকম এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয়? কথা বলেন, দেওয়া হয়? আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা দায়িত্বের কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 4 জন নবীর নাম স্মরণ করাইয়া দিয়েছেন। আর কোরআন আমাদেরকে সেই কথাটা বোঝানোর জন্য 5 জন নবীর নাম কোরআন আমাদেরকে স্মরণ করাইয়া দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে এই দায়িত্বের কথা বোঝাতে গিয়ে নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে জুলুম আর নির্যাতনের সবচাইতে বেশি শিকার হয়েছেন যেই নবীগণ, এই 4 জন নবী সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। কুরআনুল কারীমের কয়েকটা সূরার মধ্যে এই নবীদের জীবন ইতিহাস আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। আর প্রত্যেক নবীর জীবনে একজনের জীবনী আরেকজনের জীবনের সাথে হুবাহু মিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণটা হচ্ছে দায়িত্ব যেহেতু এক, জীবন পরিচালনাও এক না ভিন্ন? কথা বলেন, এক না ভিন্ন?
এই জন্য আল্লাহ তাআলা 4 জন নবীর নাম স্মরণ করায় দিয়ে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে তৈরি করা হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, অল্প কয়েকজন অনুসারী পেয়েছেন। আর যারা নূহ আলাইহিস সালামের কথা শোনেন নাই, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে কয়েকজন অনুসারী, ওই কয়েকজন ব্যতীত বাকি সবগুলোকে আল্লাহ তাআলা গজব দিয়া ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা বর্তমান মানব জাতি, যে মানব জাতি আমরা বসবাস করতেছি, নূহ আলাইহিস সালামের জামানায় যেই কয়েকজন অনুসারী ছিল, ওই কয়েকজন ছাড়া আর কেউ বেঁচে ছিল না। ওখান থেকে আবার মানবতার জন্ম শুরু হয়েছে। আজকে গোটা পৃথিবীতে বিলিয়ন ট্রিলিয়ন আজকে মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করতেছে। এর সূচনা আবার দ্বিতীয়ভাবে শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানাত থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কথা রাসূলকে স্মরণ করায় দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করায় দিয়েছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে নমরুদ তাকে 102টার পরীক্ষার সম্মুখীন করিয়েছেন। আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি যখন 100% পাস করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘোষণা এসেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তেনাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের 16 বছরে সেই জাতির পিতাকে পরিবর্তন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক না? আজ থেকে 1 বছর আগে ক্লাস 2-3 একটা বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করতেন, বাবা বা মা বলো তো দেখি জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে মগজ ধুলাই করে জাতির পিতাকে পরিবর্তন করার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ বলেছে সবুর কর, তোকেও পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে দিন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব পালন করতে গিয়া সেই জাতির পিতা তোমার 102টা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সব পরীক্ষায় গ্রেড নিয়ে পাস করেছেন, গোল্ডেন জিপিএ 5 নাম্বার পেয়ে পাস করেছেন। এজন্য আল্লাহ তাকে জাতির পিতা বানাইয়া দিয়েছেন। ওই দায়িত্ব পালন করতে গিয়ে মূসা আলাইহিস সালাম যখন কাজ করা শুরু করে দিয়েছেন, ফেরাউন তার দলবল সুদ্দায় এমন নির্যাতনের জুলুম শুরু করে দিয়েছেন, মূসা আলাইহিস সালামের জন্মই হতে দেবে না। জন্মের আগ থেকেই নির্যাতন শুরু। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণটা হচ্ছে তৎকালীন জামানায় রাষ্ট্রীয় দায়িত্বে যারা ছিল তাদের ভিতরে কিছু গণক তারা পুষত। বছরের শুরুতে সেই গণকদেরকে একত্রিত করে গণকদেরকে বলা হতো একটু গণনা করে দেখে তো আগামী 1 বছর কিভাবে কাটবে। ঠিক ওই যে বছর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, ঠিক সেই বছরে ফিরআউন তার গণকদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, তোমরা একটু গণনা করে দেখো আগামী 1 বছর কিভাবে আমার যাবে। গণকরা সবাই মিলে গণনা করে, কিন্তু রাজা মহাশয়ের কাছে সে রেজাল্ট দিবে সাহস পাচ্ছে না। ফিরআউন ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তোমরা কথা বলতেছ না কেন? তিনি ডাক দিয়ে বললেন, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। ফিরআউন বলল, কোনো ভয় নাই, নির্ভয়ে বলো, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বের কাজ রেজাল্ট বলো। গণকরা ডাক দিয়ে বলল, রাজা মহাশয়, আগামী 1 বছরের ভিতরে এই রাজ্যের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর কালক্রমে ওই পুত্র সন্তানটা আপনার ক্ষমতা তছ নছ করে দিয়া এই ক্ষমতার মালিক সেই পুত্র সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই খবর যখন শুনেছে ফেরাউনের মাথা কি আরো ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? স্বৈরাচারীদের মাথা সব সময় ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেটি? ফেরাউন তখন সিদ্ধান্ত নিল, এই 1 বছরে আর কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ হতে দেওয়া হবে না। এই জন্য মঞ্চ বানালো 2টা, এক মঞ্চে মহিলা আর এক মঞ্চে পুরুষ। এই 1 বছরের ভিতরে কোনো পুরুষ কোনো মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে না। 144 ধারা জারি করে দিয়া পুরুষ আর মহিলাদেরকে আলাদা আলাদা প্যান্ডেলের মধ্যে রেখে দিল 1টা বছর। কতদিন চলে? তার দায়িত্বে ছিল আজর। একদিন চিন্তা করলো, তার দায়িত্বের মধ্যে যিনি ছিলেন
তিনি চিন্তা করলেন যে এভাবে আর কিভাবে থাকা যায়। মূসা আলাইহিস সালামের পিতা সেই দায়িত্ব থেকে যখন তিনি আল্লাহর আদেশ ক্রমে তারা দুইজন মিলিত হলেন আর মূসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হলো, কালক্রমে ফিরাউনের ক্ষমতাকে তছনছ করে দিয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা জন্মের আগ থেকে বিরোধিতা করেও ঠেকাইতে পারে, কথা বলেন, ঠেকাইতে পারে নাই। আর তাদের উত্তরসূরি হয়ে যারা বাংলার জমিনে চিন্তা করেছিল আমরা আর ক্ষমতার মস্তক ছাড়বো না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হয়েছে, বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকরাও কিভাবে করে দেয় নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, পালিয়েছে মামুর বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, গিয়েছে দাদার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছি তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আবার কায়েম হয়ে যাবে দিন। চিল্লাই বলে মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেই দিনের কথাটাকে বোঝানোর জন্য, দিন প্রতিষ্ঠার কাজটা কি এইটাকে বোঝানোর জন্য 4 জন নবীর নাম স্মরণ করে দিয়েছেন। এরপরে দায়িত্বটা নবীজিকে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ওরাও যে দায়িত্ব পালন করেছে আপনাকেও সেই দায়িত্ব ওহী করে দেওয়া হয়েছে। কাজটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, জমিন যার আইন চলবে। জোরে বলেন তো কার? দিন প্রতিষ্ঠার কাজটা রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই কাজটা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে আশঙ্কা করে 4 জন নবীর নাম স্মরণ করে দিয়েছেন, এই কাজ করতে গিয়ে তাদেরও যে অবস্থা হয়েছে আপনারা তাই হতে পারে। বাস্তবিক নবীজি যখন সেই কাজটা করতে গেছেন, চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার রাসূলের উপরে চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে দিন প্রতিষ্ঠার কাজ কার পক্ষ থেকে দেওয়া? জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। এই দায়িত্ব পালন আমরা কিভাবে করব? কারণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটা আমানত হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত করা যাবে নাকি? কথা বলেন যাবে নাকি?
আমরা বছরের পর বছর ধরে এই আমানতের খেয়ানত করেই চলছি, কথা বলেন ঠিক কিনা? এই কাজটা আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দিন প্রতিষ্ঠার কাজ তোমাদেরকে যেহেতু আমানত হিসেবে দেওয়া হয়েছে, সুতরাং এটা নামাজ যেমন ফরজ, এই কাজটাও করা তেমন ফরজ। এই কাজটা করতে গেলে সর্বপ্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে, তোমরা দলবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ায়া ধরবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দলবদ্ধ হতে হবে। দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? আল্লাহ তাআলা কিন্তু সেই জায়গার মধ্যে বলেছেন, সূরার ওই আয়াতের মধ্যে 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাতাফাররাকু ফি। এই জায়গায় খবরদার তোমরা দলাদলি করেন না। যেই জায়গার মধ্যে এক হওয়ার কথা, আজকে পৃথিবীর মধ্যে ওই জায়গায় সবচাইতে দলাদলি বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই জায়গায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, কোরআন প্রতিষ্ঠার কাজ করতে গেলে আমাদের কোনো বিরোধিতা থাকার কথা ছিল, কথা বলেন, থাকার কথা ছিল। নামাজ যখন আমরা পড়তে যাই, নামাজ পড়ে যাওয়ার সময় কেউ কি কয়, তুই আওয়ামী লীগ পিছনের কাতারত দাঁড়াও, তুই বিএমপি তুই সামনের কাতারত দাঁড়াও, তুই জামাত ইসলাম করিস তুই মাঝের কাতারের মধ্যে দাঁড়াও। এরকম দলাদলি আছে নামাজের মধ্যে। আমরা কি? জোরে বলেন, আমরা কি? এই নামাজ আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, নামাজ পড়ার জন্য যেমন করে এক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য সেইভাবে এক হতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা সেই জায়গায় বিভিন্ন দলে আজকে বিভক্ত হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সেই দিনের কাজ করার জন্য 1 নম্বর শর্ত দিলেন যে তোমাদেরকে দলবদ্ধ হতে হবে। তোমরা দলবদ্ধ হবে, আল্লাহ রশিকে আঁকড়ায়া ধরো। চিৎকার দিয়ে বলেন সুবহান। সম্মানিত ভাইরা, যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইত্তাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমাদের হলোটা কি? যখন তোমাদের কি জমিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে বলা হয়, তখন তোমরা জমিনটাকে আঁকড়ায় ধরো, সেই কাজ থেকে তোমরা বিতাড়িত হয়ে থাকো। তোমরা কি মনে করেছো কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ার জীবনটা তোমাদের কাছে খুব মূল্যবান? এটা যদি মনে করে থাকো তাহলে জেনে নাও, ওই কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারে খুবই সামান্য বলে আল্লাহর কাছে নিবেদিত হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জীবনটাকে যেভাবে মহব্বত করতেছি, তাতে মনে হয় সেই কিয়ামতের দিনের চাইতেও দুনিয়ার জীবনটা আমাদের কাছে অনেক বড়, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য যখন আমাদেরকে বলা হয় আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত হও, আল্লাহর কোরআন বিজয়ের জন্য একত্রিত হও, গত 16 বছরে আমরা যখন দাওয়াত দিয়েছি, এই কথাটাকে মানুষ গ্রহণ করে নাই, এখান থেকে ছিটকে পড়ে দূরে চলে গিয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে সময় এসেছে আমাদেরকে সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এমন ভাবে আমরা কোরআনের জন্য সবাই এক হবে। এখানে আমাদের কোনো দলাদলি থাকবে, কথা বলেন, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিনের সেই কাজটার পদ্ধতি বর্ণনা করেছেন সূরা সফের 10-11 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
নুযিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ব্যবসা শিক্ষা দিতে চেয়েছেন। দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ব্যবসা। আজকে আমরা দুনিয়াবী জীবন পরিচালনা করার জন্য, আমার পারিবারিক জীবনটাকে সুন্দর করার জন্য আমরা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত আছি না নাই? কথা বলেন, আছি না নাই? কেউ আমরা চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ জমিনের মধ্যে চাষাবাদ করি, কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, সবাই কোনো না কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত আছি। এর উদ্দেশ্য হলো একটাই, দুনিয়ার জীবনটা যেন আমার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা দয়ালু, কতটা মেহেরবান। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের কথা বলেন নাই, আল্লাহ আমাদেরকে এমন এক ব্যবসা শিক্ষা দিতে চেয়েছেন, যেই ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে এই ব্যবসা আমাদের জন্য দুনিয়ার কোনো লাভ হোক আর না হোক, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব থেকে ওই ব্যবসা আমাদেরকে মুক্ত করে নিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসার কি কি কাজ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন? দিন প্রতিষ্ঠার জন্য এই তিনটা কাজ আপনাকে করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদার লোকেরা, আমার যে ব্যবসা তোমার জন্য তিনটা কাজ। তুমিনুনা বিল্লাহি, এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং জান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে। যদি তোমরা বোঝো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? কি আপনারা মন খারাপ করতেছেন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনটা কাজ করার ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজের পদ্ধতি। এক নম্বর কাজটা হবে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কার উপর? আওয়াজ দিয়ে বলেন, কার উপর? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আমাদের না থাকার কারণে বাংলাদেশের 96% মুসলমান, সবাই মুসলমান বলে দাবি করে, কিন্তু বাস্তবতার ময়দানে যদি সবাই এক হয়ে কোরআনের জন্য এক হতে পারত, ইসলামের জন্য এক হতে পারত, তাহলে বাংলাদেশে 53 বছরের বাংলাদেশে 50 বছর আগে কালেমার পতাকা উড্ডীন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার বলে মুখে দাবি করি, বাস্তবতায় নাই। এই জন্য ঈমানের তিনটা কাজ দিয়ে প্রকাশ করতে হয়। এক নম্বর মুখে স্বীকার করা, দুই নম্বর অন্তরে বিশ্বাস করা, তিন নম্বর বাস্তবতার ময়দানে কাজে প্রমাণ করে দিতে হবে আমরা ঈমানদার। আমরা মুখে স্বীকার সবাই করি, অন্তরে বিশ্বাসও সবাই করি, কিন্তু বাস্তবতার ময়দানে যখন কাজে প্রমাণ করে দিতে হবে, এই জায়গায় কারা ঈমানদার আর কারা বেঈমানদার প্রমাণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ঈমানদারের সামনে যদি কোনো অন্যায় সংগঠিত হয় তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ করবে সে তিনটা পদ্ধতিতে। এক নাম্বার প্রতিবাদ করবে হাত দিয়া, যদি হাত দিয়ে করতে না পারে তাহলে করবে মুখ দিয়া, যদি মুখ দিয়াও করতে না পারে তাহলে অন্তর দিয়া পরিকল্পনা করবে কিভাবে সেই অন্যায়কে বন্ধ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান প্রমাণ করতে গেলে তিনটা কাজের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতির এক নাম্বার পদ্ধতি হচ্ছে প্রতিবাদ হবে কি দিয়া? হাত তুলে বলেন, কি দিয়া? হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ হবে। আজকে বাংলার জমিনে অন্যায় আছে না নাই? চুরি আছে না নাই?
বাটপাড়ি আছে না নাই, রাহাজানি আছে না নাই, গুম খুন আছে না নাই। সব চাইতে বড় অন্যায় হচ্ছে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের দেখাশোনা করেন কে? এই জমিনের একচ্ছত্র মালিক কে? সেই জমিনে আইন চলার কথা কার? কিন্তু চলছে কার? মানুষের। কথা বলেন কার? মানুষের তৈরি করা আইন আল্লাহর জমিনে চলে, এটা কি অন্যায় নয়? মুসলমান কথা বলেন, এটা কি অন্যায় নয়? বাংলার জমিনের সবচাইতে বড় অন্যায় হচ্ছে এইটা, জমিন আল্লাহর, আইন চলার কথা আল্লাহর, কিন্তু 53 বছর ধরে আইন চলে মানুষের। কথা বলেন ঠিক কিনা? আমরা 96% মুসলমান বলে দাবি করি, কিন্তু সেই মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চলে না, এটা আমরা একটাবার চিন্তা করেও দেখি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই দায়িত্ব আমাদের জন্য আমানত হিসেবে দিয়েছেন। জমিন যার, আইন চলবে কার? জোরে বলেন কার? সেই আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের সকলের চাওয়ার দরকার আছে না নাই? তাহলে অন্যায়ের প্রতিবাদ হবে কি দিয়া? হাত দিয়া। যেহেতু অন্যায়ের প্রতিবাদ হবে, আমরা দীর্ঘ 16 বছরে দেখেছি, চাচার আইন দিয়ে দেশ চলেছে, শান্তি আসে নাই। বাবার আইন দিয়ে দেশ চলেছে, শান্তি আসে নাই। ভাবির আইন দিয়ে দেশ চলেছে, শান্তি আসে নাই। আফার আইন দিয়ে দেশ চলেছে, শান্তি আসে নাই। এখন একটাই দেখার বাকি, কোরআন দিয়ে দেশ চললে কিভাবে শান্তি আসে, এইটা দেখার বাকি। এই জন্য আমাদের হাতের প্রতিবাদ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য আমাদের হাতের ভোট কোরআনের পক্ষে দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দেব? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। মন খারাপ করতেছেন আপনারা? আমাদের হাতের প্রতিবাদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন করে একটাবার হুঙ্কার দিয়েছি, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, আর একটাবার হাতের হুঙ্কার দিয়ে আমরা 53 বছরের বাংলাদেশ দেখিয়ে দিতে চাই, আর কোন জুলুম জালিমদের দিকে বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশ পরিচালিত হবে যারা কোরআন মানে, ইসলাম মানে, তাদের দ্বারাই দেশ পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমাদের দেখার দরকার আছে না নাই? এইটা আমাদেরকে দেখতে হবে। তাহলে 1 নম্বর প্রতিবাদ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আমরা গর্ব। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রতিবাদ হবে মুখ দিয়া। কি দিয়া? কথা বলেন কি দিয়া? এই যে আজকের আলোচনা আমরা শুনতেছি, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কি দেওয়া হয়েছে? এটা আমানত। কথা বলেন কি? তাহলে এই আমানতের দায়িত্ব সকলকে পালন করার দরকার আছে না নাই? যদি করতে হয় তাহলে 2 নম্বর প্রতিবাদ, মুখের প্রতিবাদ। আজকে যারা এখানে এসেছি, যারা আসে নাই, এখান থেকে যাওয়ার পরে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকলের কাছে এই মুখের প্রতিবাদ পৌঁছায় দিতে হবে। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠন করার জন্য আমরা আর অন্য কাউকে দেখতে চাই না। যারা কোরআন মানে, ইসলাম মানে, আমাদের হাতের সমর্থন তাদের সাথেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে 3 নম্বর প্রতিরোধ, 3 নম্বর প্রতিবাদ। আমরা গত 16 বছরে 3 নম্বরটা দিয়েই পার করছি। মনে মনে শুধুমাত্র বেদনা করছি আর শুধুমাত্র আফসোস করেছি, অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর প্রতি ঈমান যদি আপনি পরিপূর্ণ করতে চান, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা আইন মেনে আল্লাহর উপরে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে নাকি? কারণ আপনি নামাজে পড়বেন, নামাজ পড়বেন আল্লাহর আইন দিয়া, আর সমাজ চালাবেন মানুষের আইন দিয়ে। এটা হতে পারে নাকি? কথা বলেন, হতে পারে নাকি? আমরা তো সেটাই করছি। নামাজে আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে একটা সোজা এবং সরল রাস্তা দাও। আর মসজিদ থেকে বের হয়ে আসার পরে সেই সোজা রাস্তা কিভাবে আসবে, সিরাতাল মুস্তাকিমের পথ কিভাবে গঠন হবে, আমরা তাদের সাথে না থেকে, যারা এই দুনিয়ার সবচাইতে বাটপার, সবচাইতে জালিম, আমরা মাথার টুপি পকেটের মধ্যে রেখে দিয়া আমরা তাদের পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ওই নেতার চরিত্রই নাকি 1 নম্বর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে কিভাবে এই স্লোগান মুসলমান দিতে পারে? মুসলমান তো স্লোগান দিবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি,
সেই নামাজ থেকে বের হয়ে আসার পরে মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলা যাবে? যদি বলেন তা তখনই আপনার ঈমান শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এমন ঈমান আবু জেহেলেরও ছিল। আপনারা হয়তো প্রশ্ন করবেন, আবু জেহেলের ফির ঈমান ছিল? হ্যাঁ ছিল। কারণ আবু জেহেল যখন যুদ্ধের ময়দানে যাবে, কাবা শরীফের গিলাফের মধ্যে এইভাবে হাত দিয়া দোয়া করতেছে, হে কাবার মালিক, আজকে দুই দলে যুদ্ধ, এক দল মুহাম্মদের আর এক দল আমার, এই দুই দলের মধ্যে যে দল ভাল তুই সেই দলকে জেতাস। তার মানে আবু জেহেল ভেবেছিল তার দলটাই মনে হয় আল্লাহর কাছে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করছে, হে কাবার মালিক। কাবার মালিক কাই? আওয়াজ দেন না, কাবার মালিক কাই? তার মানে কাবার মালিক যে একজন আছে আবু জেহেল স্বীকার করে নাই, কিন্তু সেই বলে কি সে ঈমানদার? আমরা তো গত 16 বছরে দেখেছি এই তাফসীর মাহফিলের সভাপতি হয়েছে একজন গাঞ্জাখোর, মদখোর, জুয়ারু, তাসারু। কথা বলেন ঠিক কিনা? যারা কাবার মালিক, মসজিদের মালিক আল্লাহ, এটা ঠিকই স্বীকার করে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা স্বীকার করে, কিন্তু যখনই বলা হয় আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, যারাই বলেছে তাদেরকেই ধরে ধরে জেলখানায় বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের ঈমান আর আবু জেহেলের ঈমান সমান। কথা বলেন ঠিক কিনা? এরকম ঈমানদার হওয়া যাবে? তাহলে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এক নাম্বার কাজ। এই পরিপূর্ণ ঈমান আনতে গেলে আর মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেওয়া যাবে? কথা বলেন যাবে না। আজ থেকে মন থেকে মুছে নিতে হবে, আমরা স্লোগান দেব শুধু একজনের আইনের পক্ষে, চিল্লায় বলেন তিনি কে? যদি দিতে পারেন, সেই অনুযায়ী চলতে পারেন, তাহলে আপনার ঈমান ঠিক। এই ঈমান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন রাসূলিহি, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান। রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান যদি আমাদেরকে আনতে হয়, আল্লাহ রাসূল যা করেছেন আমাদেরকে তাই করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে উদ্দেশ্যে তৈরি করেছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফফার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন সত্য তিনি হক সহকারে। কাজ হলো একটাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মানুষের তৈরি করা যত নিয়ম আছে, যত পদ্ধতি আছে, যত দলাদলি আছে, সব কিছুর উপরে একজনের নিয়ম বিজয় করবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলার নিয়ম বিজয় করা এটা রাসূলের প্রধান কাজ ছিল। আমরা সেই রাসূলের উম্মত, তাহলে আমাদেরও সেটা প্রধান কাজ হওয়ার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা কিন্তু সেটা আজ পর্যন্ত বানাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে মিলাদ পড়ে সুন্নত নেই, আমরা রাসূলের নামে মৃত্যুবরণ করলে রাসূলের নামে দোয়া পড়ে কবরে দেই, কাল কিয়ামতের ময়দানে ওই রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। কিন্তু সেই রাসূলের 1 নাম্বার কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। সেই কাজটা আজ পর্যন্ত আমরা প্রধান কাজ বানাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে আল্লাহ রাসূলের নামে কবরে দোয়া পড়ে ঢোকায়া দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়ার অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে কাক তুলে দিলেন? যে ব্যক্তি সারাটা জীবন আল্লাহ রাসূলের দলের বিরোধিতা করেছে, রাসূলের দলের নামের কথা শুনলেই তার কলজের মধ্যে আগুন লেগে গেছে, যে বলেছে তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করেছে, তার জন্য আপনি একজন দুইজন নয় 1000 হুজুর ডাকে আও, যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কবরের মধ্যে দেন, আল্লাহ রাসূল কি দলে তুলে নেবে? কথা বলেন নেবে? যদি মৃত্যুবরণ করে রাসূলের দলে যাওয়াই লাগে, তা বাঁচি থাকতে করলে সমস্যা কি? কথা বলে ডেকে না। এজন্য বেঁচে থাকতে সেই রাসূলের দলের কাজ কারা করে এটা আমাদেরকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা 16 বছরে দেখেছি কাদের উপরে জুলুম আর নির্যাতন হয়েছে, কাদেরকে বাতিল্লা চিনেছে। আমরা যদিও চিনতে ভুল করেছি, কিন্তু স্বৈরাচাররা চিনতে ভুল করে নাই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিয়ে গেছে তোমরা সঠিক দল চেনো না, আমরা চিনাইয়ে দিয়ে গেলাম, আজ থেকে চিনে নিও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলের আনুগত্য করে, আপনি রাসূলের অনুসরণ করে, যদি তারা আপনি রাসূলের আনুগত্য এবং অনুসরণকে মেনে নেয় তাহলে তারা আমাকে ভালোবাসা লাগবে না, আমি নিজে তাদেরকে ভালোবাসবো, তাদের তামাম জিন্দেগির গুনার খাতা মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহর ভালোবাসা চান না এমন কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আমরা সবাই কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, যদি ভালোবাসা আল্লাহর পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের আনুগত্য এবং অনুসরণ তোমার হয় তাহলে যেদিন থেকে তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রাসূলের আনুগত্য এবং অনুসরণে নিজেকে নিয়ে আসতে পারবে, আল্লাহ সেই দিন থেকে আপনাকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ। অথচ আজকে এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কেউ গিয়ে ভণ্ড পীরের দরবারের মধ্যে পড়ে আছে, কেউ গিয়ে মাজারের মধ্যে পড়ে আছে, আবার কেউ আছে নামাজ রোজা কিচ্ছু লাগে না, শুধু হু হু করলে আল্লাহ জান্নাতে যাওয়া যায়। এই কথা কোন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ শর্ত দিয়েছেন একটা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তুমি রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। যেদিন থেকে অনুসরণ করবে সেদিন থেকে আল্লাহ ভালোবাসবেন, সাথে সাথে তামাম জিন্দেগির গুনার খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে গেলে 1 নাম্বার রাসূল কাজ করেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে করতে হবে। 2 নাম্বার হচ্ছে রাসূল যা করেছেন আমাদেরকে তাই করতে হবে, এটাই আমাদের জন্য প্রধান কাজ। 3 নাম্বারে আল্লাহ তাআলা আমাদের জন্য পদ্ধতি বর্ণনা করেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা 3 নম্বর কাজটা হলো তোমাদের মাল এবং জান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, সংগ্রাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের মাল এবং জান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেছেন মাল এবং জান দিয়ে চেষ্টা করতে হবে। আগে চেষ্টা হবে কি দিয়ে? মাল দিয়া। কি দিয়া? আগে প্রথম চেষ্টা হবে মাল দিয়া। যদি এরপরে মাল দিয়ে না হয়, অর্থ দিয়ে না হয়, তাহলে নিজের জীবনটা দিয়ে হলেও প্রমাণ করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা বাতিলের কাছে আপোষ করি না। কথা বলেন ঠিক কিনা?